আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবথেকে লো প্রাইসে কিভাবে আপনার অটো পেমেন্ট সেট করবেন আপনার যে কোনো অ্যাপসের ভিতর, এবং খুব কম দামে কিন্তু আপনারা কিন্তু প্ল্যান কিনতে পারবেন, ঠিক আছে? এবং আপনার অটো মানির কাজ কিন্তু খুব ইজিলি কাজ করবে, কোনো প্রকার প্রবলেম আসবে না। আজকের এই ভিডিওতে আমি কিন্তু এ টু জেড সম্পূর্ণ কিছু দেখাই দিব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি আপনি ওপেন করবেন, তো যখন ওপেন করবেন তখন দেখবেন যে এরকম লেখা আছে যে অটো পেমেন্ট গেটওয়েটা আপনার লিঙ্ক দিয়ে রাখছি, এটা আপনারা ওপেন করে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এরকম আসবে, আমরা এখান থেকে এটা ক্রস করে দিব। তো তারপর আমাদের সামনে গেটওয়ের ফুল ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে ফার্স্ট একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য আমরা গেট স্টার্ট এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম চাইলে এইভাবেও করতে পারি, অথবা আমরা যদি চাই সরাসরি গুগলের মাধ্যমে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। তো আমি সাজেস্ট করব আপনারা গুগলের মাধ্যমেই করতে পারবেন। তো আমি কিন্তু গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিলাম অন ক্লিকে, ঠিক আছে? এটা দেখেন আমি কিন্তু ওয়ান ক্লিকে কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেব। আমি এখান থেকে যে কোনো একটা আমার জিমেল সিলেক্ট করে দিলাম। তো নিচ থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব, আমার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এভরিওয়ান, এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমার কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি, অ্যান্ড আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা জিরো। কারণ ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিব। ওকে, তো থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে প্রথমে চলে আসবো হচ্ছে প্ল্যান সেকশনে। এই যে আমি দেখাই যে প্ল্যান সেকশনে আসবো, প্ল্যান সেকশনে আসলাম, ঠিক আছে? প্ল্যান সেকশনে আসলাম। প্ল্যান সেকশনে আসার পর আমরা আবারও এটা কোর্স করে দেবো যদি আমাদের অ্যানাউন্সমেন্ট কোনো নোটিশ শো হয়। তো এরপর দেখতেছি আমাদের প্ল্যান, তো আমরা কত দিনের জন্য প্ল্যানটি ব্যবহার করব আমাদের অ্যাপের জন্য। তো একদিন থেকে শুরু করে আপনি কিন্তু 1 বছর পর্যন্ত নিতে পারবেন। তো আমি লাইভ আপনাদেরকে প্ল্যান কিনে দেখাবো এবং অ্যাপে কিন্তু সেট আপ করাই দেখাই দিব। ওকে, তো আমি যদি এখান থেকে আপনাদের একটা প্ল্যান কিনে দেখাই, আমি 2 মাস, এই যে 2 মাসের জন্য আমি একটা যদি প্ল্যান কিনবো এখান থেকে, আমি যদি বাই নাওতে বাই প্ল্যানে ক্লিক করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতেছে যে বাই নাও, আমি ক্লিক করলাম। তো দেখেন আমার কি বলে যে ইওর ব্যালেন্স লো, মানে আমার কোনো ফান্ডে কোনো ব্যালেন্স নাই। তো ফার্স্ট আমাদের কাজ আমাদের ব্যালেন্সটা ডিপোজিট করে নেওয়া, অ্যাড করে নেওয়া। আমরা থ্রি ডট লাইনে আসবো, আসার পর প্রথমে যে কাজটি করব আমরা ব্যালেন্সটা অ্যাড করব। ওকে, ব্যালেন্স অ্যাড করা কিন্তু ইজি, 1 সেকেন্ডের ভিতর কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো আমরা অ্যাড ব্যালেন্সের উপর একটা ক্লিক করলাম। অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, আপনি কত টাকা আর কি অ্যাড মানি করবেন। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে 100 টাকা ডিপোজিট করব, না 80 টাকায় ডিপোজিট করি, আমার যে প্ল্যান অনুযায়ী আমি আর কি ডিপোজিট করব। এই যে আমি কিন্তু বাই প্লে নাও ওপর একটা ক্লিক করে দিয়েছি। এরপর আমার সামনে এনআর অটো পে বিডি থেকে কিন্তু বলতেছে আমি কিসের মাধ্যমে পেমেন্ট করব, বিকাশ, নগদ, রকেট উপায়। তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। তো এরপর এখান থেকে হচ্ছে নাম্বার পেয়ে যাচ্ছি। এই যে এখান থেকে সব কিছু বলা আছে কেমনে কী করবেন, অবশ্যই সেন্ড মানি করবেন। এই যে আমি এই নাম্বারটা কপি করে নিব, নেওয়ার পর আমার টাকার পরিমাণ 80 টাকা আমি পাঠিয়ে দেবো তাদেরকে সেন্ড মানি করে। এই যে নাম্বার কপি আছে, সেন্ড মানি করার পর আমরা ট্রানজ্যাকশন নিয়ে আসা এখানে বসাই দিব। তো এখন সরাসরি চলে যাব বিকাশ অ্যাপে। তো এভরিওয়ান, আমি কিন্তু তাদের নাম্বারে কিন্তু সেন্ড মানি করতেছি 80 টাকা, ঠিক আছে? এখন এখান থেকে আমি পিন কোডটি দিয়ে দেই। তো এভরিওয়ান, পিন দেওয়ার পর আমাকে কিন্তু বলতেছে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। আমি এখান থেকে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর কিন্তু আমার টাকাটি চলে গেছে, যে আমার অ্যামাউন্ট এবং নাম্বার টাম্বার সব কিছু দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমি যে কাজটি করব, এই যে ট্রানজ্যাকশন আইডি, এটা আমি কপি করে নেব। আপনি নগদ, বিকাশ, রকেট এই মাধ্যমেই মানে সেম সিস্টেম, তাদেরকে টাকা পাঠানোর পর আপনি হচ্ছে টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন পেয়ে যাবেন, সেই ট্রানজ্যাকশনটি কপি করে নিয়ে আসবেন। তো আমি ট্রানজ্যাকশনের জায়গায় ট্রানজ্যাকশন বসাইলাম। এরপর নিচে লেখা আছে ভেরিফাই, আমি ভেরিফাই ক্লিক করলাম। এই যে আপনার পেমেন্ট সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো অলরেডি কিন্তু আমার পেমেন্টটা হয়েছে। এখন কিন্তু সাথে সাথে আমার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স চলে আসবে, এবং এই ব্যালেন্স দিয়ে কিন্তু আমি প্ল্যানটি অ্যাক্টিভ করে নিব। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এখন আমি চলে যাব হচ্ছে প্ল্যানে, ঠিক আছে? কারণ আমি এখন প্ল্যান কিনে আপনাদের লাইভ প্রুফ সব কিছু দেখাই দিব, তো ভিডিও কেউ স্কিপ করবেন না। তো এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু এজেন্ট সিম ইউজ করতে পারবেন, পেমেন্ট সিম ইউজ করতে পারবেন, পার্সোনাল বিকাশ, মানে সব কিছু ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের সব কিছু দেখাই দেবো। তো আমি এখন হচ্ছে প্ল্যানে চলে যাব। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে 2 মাসের জন্য কিনে দেখাচ্ছি। তো আপনি চাইলে 1 বছরও কিনতে পারবেন, সেম সিস্টেম। তো আমি এখন যদি বাই প্ল্যানে ক্লিক করি, আমার যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে হয়ে যাবে। তো আবারও বাই নাও। এই যে দেখুন বন্ধুরা, প্ল্যান অ্যাডেড সাকসেসফুল, আমাদের কিন্তু প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন
এই যে সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু আর কি প্ল্যানটি কাজ শুরু হয়ে যাবে। এই যে দেখাই, এই যে দেখেন 2 মাসের জন্য আমি কিনলাম, আমার কিন্তু অলরেডি টাইম শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখছেন, কারণ আমার কিন্তু কাজ হয়ে গেছে। তো এরপর আমাদের কি কাজ, তো আমরা আবারও 3 ডট লাইনে আসবো। 3 ডট লাইনে আসার পর আমরা এখান থেকে হচ্ছে অ্যাপটি ডাউনলোড করবো। যে মোবাইলে একটা অ্যাপ আছে, এই মোবাইল অ্যাপে আমাদের দরকার, ঠিক আছে, এটা আমাদের ফোনে থাকতে হবে, ঠিক আছে। যে এটা আসার পর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড 15 যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করে নেব। তো আপনারাও সেম কাজটি করবেন, প্রথমে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে দিবেন। তো আমার অ্যাপটি ডাউনলোড হোক, এখন আমি বাকি কাজগুলো আপনাদের দেখাই দেই। তো আমাদের প্ল্যান কেনা হয়ে গেছে, এবার আমরা যে কাজটি করব, আমরা খুঁজে বার করব হচ্ছে ব্রাঞ্চ সেটিং। এ যে আমাদের ব্রাঞ্চ সেটিং, তো আমরা ব্রাঞ্চ সেটিংটা খুঁজে বের করলাম। এরপর ব্রাঞ্চ সেটিংসে ক্লিক করব। এরপর দেখবেন যে এখান থেকে আপনার বাটন পেয়ে যাবেন অ্যাড নিউ, ঠিক আছে। আপনার প্ল্যান না কিনলে কিন্তু এই অপশনটা আসবে না, অবশ্যই প্ল্যান কিনতে হবে। তো বলতে বলতে আমাদের অ্যাপটা ডাউনলোড হয়েছে, আমরা পরে ওপেন করবো অ্যাপটা। তো আমরা অ্যাড নিউর উপর একটা ক্লিক করলাম, এরপর এই ইনফরমেশনটা আমাদের পূরণ করতে হবে। তো এভরিওয়ান, এখন আমরা সবকিছু ফিল আপ করে নেব। আমরা এখান থেকে প্রথম হচ্ছে ব্র্যান্ড নেম, তো আমি আমার নামটি দিয়ে দিলাম। এরপর মোবাইল নাম্বারের জায়গায় আমার একটা মোবাইল নাম্বার দিলাম এবং ডোমেনের নাম এখান থেকে হচ্ছে জাস্ট নাম দিতে হবে। আমি যে কোনো একটা নাম দিচ্ছি, ঠিক আছে। তো আমি এইখান থেকে যে কোনো একটা নাম দিব। তো এভরিওয়ান, আপনারা চেষ্টা করবেন জাস্ট এরকম একটা নাম ইউজ করার জন্য, মানে বেশি বড় যদি নাম দেন সেক্ষেত্রে কিন্তু ডোমিনেট নিতে চায় না, এবং আপনার শেষে ডট কম ডট টপ যে কোনো কিছু দিতে পারেন, ওকে। তো এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আশা করি সবারই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এখান থেকে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে যে কোনো একটা ইমেল বসাই নেবেন। এরপর হচ্ছে অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টের জায়গায় কি দিবেন আমি দেখাই দিই। অ্যামাউন্টের জায়গায় দিতে হবে, তো অ্যামাউন্ট আপনার হচ্ছে জিরো রাখবেন, ঠিক আছে। দেখেন আমি কি কি বসালাম, আপনারা জিরো রাখবেন এবং এটা অ্যাক্টিভ থাকবে। এন্ড এখান থেকে হচ্ছে অ্যাড ব্র্যান্ড ইমেজ, এই যে এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এখান থেকে আপনার যে কোনো একটা ইমেজ আপনার গ্যালারি থেকে অ্যাড করবেন। তো আমি যদি ক্লিক করে দিই এখান থেকে, দেখেন আমি যদি এখান থেকে ক্লিক করি আমাকে কিন্তু গ্যালারি নিয়ে যাবে। আমি গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ অ্যাড করে নেব। তো এভরিওয়ান, ইমেজটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে, আর এখানে কিন্তু আমাদের ইমেজটা শো হয়েছে। এন্ড সবকিছু দেখার পর আমাদের যদি এটার জন্য আমাদের প্রবলেম করে যে ডোমেন, ঠিক আছে, ডোমেন যদি ভুলভাল দেন সেক্ষেত্রে কাজ করবো নয়। এটা কিন্তু আমিও ভুলভাল দিয়েছি, কিন্তু ভুলভালের মতো একটু সঠিক করে দিতে হবে, মানে বেশি বড় নিতে চায় না, ওকে। তো এখন আমরা যে কাজটি করব, এখন সবশেষে এটা সেভ করে নেব। দেখেন আমাদের কাজ হয় কিনা আমরা এখন দেখব। আমাদের একটু লোডিং নিতেছে, ওকে। আশা করি এই যে ডোমেন ইজ নট ভ্যালিড, আমাদের কিন্তু ডোমেনটা নিল না, ঠিক আছে। তো আমরা আরেকটা নাম দিয়ে চেক করব। আমরা একটু নামগুলো চেঞ্জ করব, এ কে এ, আমরা আকাশ, তো আমি এটা দিয়ে আকাশ.com, মানে যতক্ষণ না নিচে আমি যে কোনো একটা নাম ইউজ করব। এই যে দেখেন ব্র্যান্ড অ্যাডেড সাকসেসফুলি, দেখছেন। এরকম যদি প্রবলেম হয় আপনারা যে কোনো নাম ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ব্র্যান্ড কিটা লাগবে হচ্ছে অ্যাডমিন প্যানেল বসানোর জন্য। তো আমরা ব্র্যান্ড কিটা পরে নেব। এখন হচ্ছে আমরা 3 ডটে আসবো। আসার পর আমাদের যে অটো অ্যাডমিনের যে নাম্বারগুলো আছে, বিকাশ, নগদ, রকেট, এগুলো অ্যাড করে নেব। 3 ডটে আসলাম, আসার পর এখান থেকে হচ্ছে পেমেন্ট যে সেটিংসটা আছে, এই যে পেমেন্ট সেটিংস একটা ক্লিক করে দিব। তো এরপর হচ্ছে আমাদের ডিভাইস কিটা লাগবে হচ্ছে যে যে অ্যাপটা আমরা ডাউনলোড করলাম ওই অ্যাপে সেটআপ দিতে হবে, এগুলো সব দেখাই দিচ্ছি। তো আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে এই যে পেমেন্ট মেথড, এটার উপর একটা ক্লিক করে দেব। এরপর কিন্তু আপনাদের সামনে বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো কিন্তু বসানোর অপশন চলে আসবে। তো এভরিওয়ান, ক্লিক করার পর ঠিক আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আমি হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায় এই 4টা সিম কিন্তু ইউজ করতে পারবো। তো আপনারা যেটা যেটা আছে আপনারা সেটা সেটা অন করে নেবেন এখান থেকে, ওকে। তো দেখেন আমি বিকাশটি দিলাম, এরপরে এখানে দেখেন ইনঅ্যাক্টিভ। আপনি যদি অ্যাড করার পরও যদি সেভ করার পরও যদি ইনঅ্যাক্টিভ করে রাখেন এটা কিন্তু আপনাদের অ্যাপে শো হবে না। এই জন্য অবশ্যই এটা অ্যাক্টিভ করে রাখতে হবে, ওকে। তো অ্যাক্টিভ করার পর এখান থেকে আপনাদের সিমটা কি, পার্সোনাল, এজেন্ট, মার্চেন্ট না পেমেন্ট, যেটা হয় আপনারা ওটা অ্যাড করবেন। আমারটা হচ্ছে পার্সোনাল, তো আমি এখান থেকে জাস্ট পার্সোনাল উপর একটা ক্লিক করব। এরপর আমাকে নাম্বার বসানো অপশন দিতেছে, এখান থেকে বিকাশ নাম্বার দিতে বলতেছে পার্সোনাল। এইখান থেকে আমি হচ্ছে আমার বিকাশ পার্সোনালটি দিয়ে দিলাম। দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা এই যে সেভ বিকাশ সেটিংস, এখানে ক্লিক করলে কিন্তু সেভ হবে। আর এইভাবে আপনারা নগদ, রকেট, উপায়গুলো অ্যাড করে নেবেন। তো এটা যদি আমরা করি আমাদের কিন্তু নাম্বারের কাজ শেষ, ওকে। আমি একটা ইউজ করলাম এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দেবো যে অ্যাপের সহায় কি না, ওকে।
তো আমাদের মোটামুটি অল কাজ শেষ। এখন আমরা আবারও থ্রি ডট লাইনে যাব। এখন একটা জিনিস কপি করতে হবে, থ্রি ডট লাইনে যাব, যার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্রোফাইলে আসবো, প্রোফাইল। তো এখান থেকে প্রোফাইলে না আসলে আপনারা এখান থেকে ব্যাক দিবেন, তারপর এখান থেকে যেতে পারবেন। এখান থেকে যে ম্যান আইকনে আমরা যাব, ঠিক আছে, ম্যান আইকনে আসবো, আসার পর প্রোফাইলে একটা ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা যেগুলোতে অ্যাকাউন্ট করছি, আমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো কিন্তু শো হবে, দেখেন। তো এখান থেকে হচ্ছে ইমেলটা আমি কপি করে নেব, ইমেল, শুধু ইমেল, অনলি ইমেল, আর কিছু না, দেখেন। তো ব্রিয়ন আমি ইমেলটা কপি করলাম, ইমেল কপি করার পর থ্রি ডট লাইনে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের ডিভাইস আইডিটা কপি করতে হবে। ডিভাইস ডিভাইস নেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে পেমেন্ট সেটিংসে আসলাম। পেমেন্ট সেটিংসে আসার পর এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে ডিভাইস কি। তোমরা এটার উপর একটা ক্লিক করে ডিভাইস কিটা আমরা কপি করব। তো আমি অবশ্যই ডিভাইস কির উপর একটা ক্লিক করলাম, এরপর এরকম আসলো, আমাদের ডিভাইস কিটা এখান থেকে নিতে হবে। এর জন্য আমি হচ্ছে অ্যাড নিউর উপর একটা ক্লিক করলাম। তো এরপর যে কোনো একটা নাম দিবেন, আমি আমার নাম দিচ্ছি। নামটি দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেভের উপর একটা ক্লিক করে দিব, ওকে। সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে, ডিভাইসটা, দেখেন ডিভাইসটা কিন্তু অ্যাড হয়েছে। এর সাথে সাথে কিন্তু আমরা ডিভাইস কিটা পেয়ে যাবো, এই যে নাম বসানোর সাথে সাথে আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা এটা কপি করে নিব। তো আমরা এখন ইমেইল কপি করে নিলাম, এন্ড ডিভাইস কিটা আমরা কপি করলাম। তো এইভাবে আপনারা কপি করবেন। তো কপি করার পর এনআর অটো যে পে ভিডিওটা আমরা নামতে দিয়েছিলাম, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে আমি ইনস্টল করে এটা ওপেন করতেছি। তো ওপেন করার পর এই অ্যাপ আমাদের সেটআপ দিতে হবে, আমরা অ্যালাউ করতেছি। অ্যালাউ করে কিছু পারমিশন আসবে, আপনারা এগুলো পারমিশনগুলো ঠিক করে নেবেন। এখানে কিন্তু একটু পারমিশন নিতে চায় না, আপনারা একটু ভালো করে চেক করবেন, ঠিক আছে। তোমার এটা কিন্তু একটু মানে নিতে চাচ্ছে না, এগুলো আপনারা বারবার চেঞ্জ করে দেবেন, দেখবেন নিয়ে নেবে। দেখেন নিয়ে নেওয়ার পর কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমারটা কিন্তু অলরেডি পারমিশনটা নিয়ে নিছে, এখন কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আমরা ইমেল এন্ড ডিভাইস কিটা বসাই দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু সেটআপ হবে, আর উপরে কিন্তু একটা নোটিফিকেশন আসবে যে অ্যাপ রানিং, এরকম একটা আসবে, ওকে। তো এভরিওয়ান অ্যাপটি ওপেন হওয়ার পর একটু লোড নিল, আমাদের কিন্তু এরকম চলে আসলো। এন্ড এইখান থেকে আমরা দেখতেছি যে আমাদের গেটওয়ের নাম এনআর অটো পে বিডি, ঠিক আছে। এন্ড এইখান থেকে হচ্ছে আমাদের ইমেইল দিতে হবে এন্ড ডিভাইস কি, আমরা কিন্তু অলরেডি কপি করে নিয়ে আসছি। ইমেইল এন্ড ডিভাইস কি আমরা প্রথমে এখান থেকে হচ্ছে ইমেইলটা বসাই দিলাম, ওকে। তো এরপর হচ্ছে ডিভাইস কিটা বসাই দেবো, এটা ডিভাইস কি, ওকে। আমরা হচ্ছে ইমেল বসাই দিয়েছি, ডিভাইস কি বসাই দিয়েছি, এরপর আমরা সংযুক্ত করুন একটা ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ। এন্ড এই অ্যাপটা কিন্তু আপনাদের ফোনেই থাকতে হবে, এবং এটা আনইনস্টল মারলে কিন্তু কাজ হবে না অটো মানে, ওকে। আপনার ডাটা অন থাকুক বা অফ থাকুক, কিন্তু এটা কিন্তু ফোনে থাকতেই হবে। এই যে সংযুক্ত করলে কিন্তু কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পর আপনি যা মন চাই তাই করেন, দেখেন ভেরিফিকেশন সাকসেস। আর মাঝে মাঝে যদি ভেরিফিকেশন সাকসেস ভুল দেখায়, মানে যদি না হয়, আপনারা আবার ইমেল ডিভাইস কি দিয়ে লগ ইন করবেন, হয়ে যাবে। তো আমি এগুলো সব অ্যালাউ করে দিতেছি। আমাদের ব্যাটারির মানে একটা ইয়ে আছে পারমিশন, এখানে একটু বারবার এগুলো চেঞ্জ করে দেবেন, দেখেন আমি দিলাম, আমি আবার এগুলো চেঞ্জ করে দেবো, তারপর দেখবেন অটোমেটিক নিয়ে নেবে। এই দেখেন এগুলো বারবার দিলে দেখবেন দিতে দিতে একবার নিয়ে নেবে, এই দেখেন নিবেই, এটা শিওর, আমি 100% শিওর। দেখবেন এরকম করতে হতে দেখবেন নিয়ে নিছে। এটা কিসের জন্য যেন একটা পারমিশন চায়, ঠিক আছে, এটা হলেই কিন্তু নিয়ে নেবে। এই যে দেখি আমাদের অলরেডি কিন্তু আর কি হচ্ছে নিয়ে নিছে, দেখছেন নিয়ে নিছে অলরেডি কিন্তু, ঠিক আছে। এন্ড উপরে কিন্তু আমরা দেখতেছি এনআর অটো পে বিডি প্রসেস, মানে যে অ্যাপ রানিং, মানে আমাদের কাজ শেষ, মানে আমাদের অ্যাপ অন। তো এটা অবশ্যই এরকম রেখে দিবেন, মানে আপনাদের অ্যাপ চলতেছে, ওকে। মানে যখনই কেউ অটো অ্যাড মানি করুক, কাজ করবে 100%, ব্যালেন্স সাথে সাথে add হবে। তো আপনারা আবারও অ্যাপে ওয়েবসাইটে ব্যাক চলে আসবেন। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডমিন প্যানেলে আমরা ডিভাইস কিটা মানে আবারও আপনার হচ্ছে থ্রি ডট লাইনে আসবেন, আমি দেখাই, মানে এটাই লাস্ট কাজ, আর কোনো কাজ নাই সাইটের ভিতর। এই যে ডিভাইস কিতে আমরা চলে থ্রি ডট লাইনে আসবো। থ্রি ডট লাইনে আসার পর আমাদের এখান থেকে হচ্ছে আসতে হবে হচ্ছে ব্রাঞ্চ সেটিং। এই যে আমরা ব্রাঞ্চ সেটিংসে আসবো। ব্রাঞ্চ সেটিংসে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে এই যে এটা, এই যে দেখেন ব্র্যান্ড কিটা, আমাদের ব্র্যান্ড কিটা নিলেই এনাফ, কাজ শেষ। এই যে ব্র্যান্ড কিটা আমরা কপি পেয়ে যাবো এই পাশে, এই যে আমরা এখান থেকে কপি করে নেবো ব্র্যান্ড কিটা, এই যে কপি। এটা কপি করার পর আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা এখন বের হয়ে যাবেন, আপনাদের আর কোনো কাজ নেই। এরপর আপনাদের কাজ কই জানেন, আপনাদের কাজ হচ্ছে অ্যাডমিন প্যানেলে। তো আপনারা আপনাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেই অ্যাডমিন প্যানেলে আসবেন। তোমার এটা এই যে নিচে
অ্যাডমিন আপনাদের অ্যাডমিন প্যানেল আলাদা, আমারটা আলাদা, কারণ আমার অ্যাপ ভেনু আপনাদের অ্যাপ ভেনু হবে, ঠিক আছে। অ্যাপের সাথে কোনো স্বাদ না, অ্যাপ যে কোনো প্রকার হবে, আপনি জাস্ট এই যে এটা লক্ষ্য রাখবেন, এই যে এটা এনআর অটো পেবিডি কোন জায়গাতে আছে আর বসানোর অপশন কোন জায়গাতে আছে। তো আমি এইখান থেকে হচ্ছে এই যে তীরের মতো চিহ্ন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমার এই বসানোর অপশন চলে আসবে, দেখেন। এই যে মিনিমাম আমার সাইটে আমার অ্যাপে ডিপোজিট দিছি 10 টাকা। কারণ ডিভাইস কিটা আমি নিয়ে আসলাম না, ডিভাইস কিটা এইমাত্র নিয়ে আসলাম, এইমাত্র ডিভাইস কিট নিয়ে আসলাম, এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, এই যে আপডেট, দেখেন দিস এই যে সাকসেস উঠে গেছে, ঠিক আছে। সাকসেস, এখন কিন্তু আমাদের কাজ শেষ। আপনি চাইলে কিন্তু মিনিমাম ডিপোজিট বাড়ান কমান করে আপডেট করে দিবেন। তো আমি মিনিমাম 10 টাকা দিছি। এখন আমি অ্যাপে যাব, অ্যাপে যাওয়ার পর একটু ওপেন করে দেখাবো যে আমাদের নাম্বারগুলো শো হয় কি না। তো এভরিওয়ান আমি ব্যালেন্স 5 টাকা দিলাম, এই দেখেন 5 টাকা হবে না, কারণ আমাদের মিনিমাম 10 টাকা। এই 10 টাকা দিলাম, সরি, এখান থেকে 10 টাকা যদি দেই আমাদের কিন্তু নিবে। দেখেন অ্যাড মানে ক্লিক করলাম, এরপর আমি যে লোগোটি ইউজ করছি, যে নাম্বারটি ইউজ করছি, এটা কিন্তু আমাদের চলে আসবে। এই যে দেখেন আমার কিন্তু ডেভেলপার সজীব এন্ড লোগোটা ইউজ করতে আসবে। এন্ড এই পাশে দেখেন এই যে বিকাশ নগদ নাম্বারটা কিন্তু চলে আসছে, দেখছেন। আমি যেভাবে নিয়ম দেখালাম এভাবে যদি আপনারা ফলো করেন 100% কাজ কিন্তু হবে। এখন যদি আমার এখানে যদি কেউ টাকা পাঠায়, ট্রানজাকশন দেয়, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করুন।